এই যে প্রথম কালারটা বাপ মায়ের মতো কারোর মতোই হয় নাই, অন্য একটা সাইকেলের মতো একটা কালার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস অ্যাগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হলো যে আমার ফার্মে আলহামদুলিল্লাহ ফেন্সি কিছু কবুতরের বাচ্চা পেয়েছি। সবথেকে বড় আপডেট যেটা সেটা হলো যে আমি এক জোড়া কবুতরকে প্রায় তিন মাসের বেশি আটকে রাখার পর জোড়া মিলছে। মানে তারপর 3 মাসের পরে জোড়া মিলার পরে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে ডিম দিচ্ছে। জোড়া মিলার পর 3 দিনের মধ্যে কয়েকদিনের মধ্যে ডিম দিচ্ছে। আলহামদুলিল্লাহ ডিম দেওয়ার পরে বাচ্চা পাইছি। তো আজকে ভিডিওতে সেই বিষয়টাকে আপনাকে ভালো করে দেখাবো যে কেন এতদিন আটকে রাখছি এবং কীরকম বাচ্চা পাইছি সেই বিষয়টা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা আর কি। তো আমার সঙ্গে থাকবেন, ভিডিওর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সেই কবুতরগুলো দেখাবো ইনশাল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি কিছুদিন পূর্বে এই খোপটা তৈরি করছিলাম আর কি। এই যে এটা হলো আমার খোপ, বৃষ্টিতে ভিজে গেছে একবারে করুণ অবস্থা। যাই হোক, তো আলহামদুলিল্লাহ এখানে কয়েক জোড়া ডিম পাইছিলাম, সেটা আপনাদেরকে পূর্বে কয়েকটা ভিডিওর আগে আপনাদেরকে দেখাইছিলাম। তো কাঙ্ক্ষিত ইয়ার থাকা না কারণে আর কি বাচ্চাগুলো ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর কি। 3 জোড়া ডিম ছিল, এখানে এক জোড়া ম্যাকপাই ডিম ছিল, এটা নষ্ট হয়ে গেছে। তারপর এখানে এক জোড়া চুয়াচন্দ্রের ডিম ছিল, এটা নষ্ট হয়ে গেছে। এখানে এক জোড়া রেসারের ডিম ছিল, রেসারের ডিমটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে এক জোড়া আমি নানের, এই যে এগুলোকে বলা হয় রেড নান, আলহামদুলিল্লাহ এখানে এদের এক জোড়া বাচ্চা পেয়েছি। বাচ্চাগুলো খুবই শুকনো এবং দেখানোর চেষ্টা করতেছি, এই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব শুকনা। যাই হোক আলহামদুলিল্লাহ এইখানের মধ্যে আরেকটা বাচ্চা ছিল, ওই জন্য আর কি বাচ্চাগুলো খুব শুকনো আর কি, ছোটো বাচ্চা, একদম ছোটো বাচ্চা দেখছেন এই আর কি রেড নানের বাচ্চাগুলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জোড়া থেকে এই রেড নান থেকে আমি কন্টিনিউ আলহামদুলিল্লাহ 2টা করে বাচ্চা পাই ইনশাল্লাহ। স্ক্রিনশট দিব আপনাদের, পূর্বের যে বাচ্চাগুলো পাইছিলাম এগুলোর স্ক্রিনশট দিব, দেখতে পাবেন। এই যে আলহামদুলিল্লাহ এবারও 2টা বাচ্চা পাইছি। যাই হোক, তো বাকিগুলো দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো এই যে আপনাদেরকে যে বিষয়টা দেখানোর জন্য এই ভিডিওটা করা সেটা হলো যে এই যে বাঘা গিরিবাজ এই কবুতরটার সাথে আমি আমার ঘরের এই মাদিটার জোড়া দিতে যাই প্রায় 3 মাসের বেশি আটকে রাখছিলাম, কোনোভাবে জোড়া নিতেছিল না। তো যার ফলে অনেক দিন 3 মাস প্লাস জোড়া দেওয়ার মানে আটকে রাখার পরে জোড়া নিয়েছে আলহামদুলিল্লাহ। তো জোড়া নেওয়ার পরে প্রথম বাচ্চা যেগুলো পাইছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজ ভিডিওটা করা। এই যে প্রথম কালারটা বাপ মায়ের মতো কারোর মতোই হয় নাই, অন্য একটা সাইকেলের মতো একটা কালার হয়েছে। এই তো এরকম। যাই হোক, আমি এটা হতাশ নয়, কারণ এই কালারটা চেঞ্জ হয়ে যাব, কারণ এর আগেও আমার একদম কালো বাচ্চা থেকে এর সাথে একটা নান কবুতর মানে বাঘা গিরিবাজের সাথে একটা নান কবুতর জোড়া দিয়েছিলাম, আর বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলো কালারটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখাবো একটু কিছুক্ষণ পরে দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই বাচ্চাগুলোর আশা করি কালারটা চেঞ্জ হয়ে যাব, আর আমি যেরকম চাইছি যে এরকম মানে বাঘা গিরিবাজ বাঘা রেসারের যেরকম কালার হয় একাধিক সেম কালার হবে, বড় হতে হতে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে আশা করি। আর আলহামদুলিল্লাহ 2টা বাচ্চা পেয়েছি, 2টারই খোফা আছে, এই যে দেখতে পাচ্ছেন 2টারই খোফা আছে মাশাল্লাহ। এই যে এটারও খোফা আছে মাশাল্লাহ, আর এটারও খোফা আছে, 2টারই খোফা আছে। যাই হোক, আবার ডিম পারছে আলহামদুলিল্লাহ, আপনাদের দেখাচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ আবারও ডিম পারছে, এই যে আলহামদুলিল্লাহ আবার ডিম পারছে। তো আমি রিসেন্টলি এদেরকে বাইরে ছেড়ে দেবো ওই খোপটাতে, যে খোপটাতে ইনশাল্লাহ পাচ্ছি ডিম পারছে আলহামদুলিল্লাহ। এই জাতটা খুবই ভালো জাতের, মানে মাদিটা খুব ভালো জাতের, নটটা খুব ভালো জাতের, যার কারণে আমি 3 মাস ওয়েট করে এদেরকে জোড়া মিলে তারপরে এই বাচ্চাগুলো পাইছি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমি রেখে দেবো, এগুলো সেল করবো না, এগুলো নিজের জন্য রেখে দেবো, এই আর কি অবস্থা। যাই হোক, 3 মাস অপেক্ষা করার পরে আমি এই বাচ্চাগুলো পাইছি আলহামদুলিল্লাহ। আর এই বাঘা নটটা আমার খুবই পছন্দের, যার ফলে আমি মানে এর থেকে বাচ্চা নেওয়ার জন্যই আর কি এত মাস ওয়েট করা আর কি। আর মাদিটাও খুব ভালো জাতের, যার কারণে আর কি ভালো জাতের নর আর মাদি মিলেছি, যার কারণে ভালো বাচ্চা পাওয়ার জন্যই আর কি, এই আর কি অবস্থা। তো এখানে আবার আমার এক জোড়া বোম্বাইয়ের এক জোড়া বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। এগুলো খোপাগুলো খুব ভালো কোয়ালিটির হয়, এখন তো বাচ্চা যার কারণে খোপা বোঝা যাচ্ছে না, এটা নর এটা মাদি হবে আলহামদুলিল্লাহ। এগুলো আমার ঘরেরই, আর এদেরই বাপ মা আবার আলহামদুলিল্লাহ আবার এখানে বাচ্চা দিছে। এই যে এদের পরের বাচ্চাগুলো এখানে আর কি আলহামদুলিল্লাহ। এই যে খোপা দেখেন মাশাল্লাহ। এগুলা যখন রানিংয়ের দাম ছিল 30-35 হাজার টাকা, তখনকার সময়ে আমি এই বাচ্চাগুলো সংগ্রহ করেছিলাম নরসিংদী থেকে আর কি।
বোম্বাইয়ের জন্য নরসিংদী খুবই বিখ্যাত এবং আলহামদুলিল্লাহ। তো আমি ওইখান থেকে এই বাচ্চাগুলো বাচ্চা সংগ্রহ করেছিলাম 2 জোড়া, তার মধ্যে 1 জোড়া আমি সেল করে দিয়েছিলাম বড় করার পর, আর 1 জোড়া আমি রাখি দিয়েছিলাম নিজের জন্য। তো সেগুলো থেকে আমি এই দেখেন এগুলোর খোপা দেখেন মাশাআল্লাহ, এই দেখেন। তো যাই হোক এগুলার আগের বাচ্চাগুলো আমি রাখছি, ওগুলা 2 পর হয়ে গেছে, আবার পরে আলহামদুলিল্লাহ এই যে এখন আবার বাচ্চা দিছে। আশা করি বাচ্চাগুলো রাখি দেবো, কারণ আমার বোম্বাই কবুতর খুব শখের। আমি আবার কালো বোম্বাই খুঁজতেছি, কালো বোম্বাই নেওয়ার জন্য আর কি। দেখছেন খোপা দেখছেন মাশাআল্লাহ। আবার আলহামদুলিল্লাহ এখানে স্টেসের আবার ব্লু স্টেসে যেগুলো, এগুলো অনেক দিন পর বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ, দোয়া করিয়েন। নটটাকে আমি ছেড়ে দিছি বাইরে, একটু বাইরে ঘুরে বেড়ানোর জন্য আর কি। আর স্টেসের বাকি যেগুলো ছিল ব্ল্যাক সবগুলো ছেড়ে দিছি, আর এখানকার ফিমেলটা ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আপনাদের যেটা দেখাচ্ছিলাম সেটা হলো যে আমার এইখানে কিছু কবুতর বাচ্চা দিছে, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা চেয়ার অ্যান্ড টেবিল নিয়ে এসেছিলাম, তো উপরে উঠি আগে। এই যে দেখেন, এই দেখছেন শুকনো এখনও খাওয়াইনি আর কি। এখানে আমি এটা দেওয়া ছিল আর কি, এইটার মধ্যে তারা বাচ্চা দিচ্ছিল আর কি। পরে আমি এই বাচ্চাগুলো এখান দিয়ে খাওয়াইতে যাই, অনেক সময় এর আগে একটা বাচ্চা পড়ে মারা গেছে, সেই জন্য এবার আমি কী করছি এই ক্যারেটটা দিয়ে দিয়েছিলাম, ক্যারেটটার মধ্যে রাখছিলাম। যাই হোক ময়লা করবে জানি, একটু বড় হলে আশা করি এটা পরিষ্কার করে দেবো আর কি, 1 সপ্তাহ পর পর পরিষ্কার করে দেবো, যাতে করে বাচ্চাগুলোর সমস্যা না হয়। তো এই জিনিসটার মধ্যে এইটা এর মধ্যে ছিল, আমি এই জিনিসটার মধ্যে তাদেরকে নিয়ে এসে রাইখা এটা সরে রাখছি আর কি, এটা সরে রাখছি। আরেক জোড়া বাচ্চা এইখানে বাচ্চা দিছিল, 1 জোড়া এইখানে একদম এখানে যে দাগ বসে আছে, ওই যে ওইখানের যে ইয়েটা দেখতে পাচ্ছেন নীল খোপাটা, ওইটা এখানে ছিল, ওদের মধ্যে এই বাচ্চাগুলো দিছে। আমি আজকে একটু আগে কিছুক্ষণ আগে এই বাচ্চাগুলোকে এখানে আনে দিছি, যার কারণ হলো এই বাচ্চাগুলো এখান থেকে খাবার খেতে যেয়ে পড়ে যাবে, একটু বড় হলে খাবার খাওয়ার জন্য মাকে ধরবে, তখন পড়ে যাবে, যার কারণে আমি এখানে এদেরকে এই ক্যারেটের মধ্যে দিয়ে দিই, যাতে করে বাচ্চা খাওয়াইতে কোনো সমস্যা না হয় আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ জোড়া জোড়া বাচ্চা পাই আলহামদুলিল্লাহ, আমারগুলোর থেকে গুলার থেকে আমি জোড়া জোড়া আলহামদুলিল্লাহ বাচ্চা পাই, সমস্যা হয় না। এই যে এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া আলহামদুলিল্লাহ। এই যে এখানে 1 জোড়া দেখতে পাইছেন আলহামদুলিল্লাহ। এই যে বোম্বাই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, সবগুলো থেকে আমি কন্টিনিউ জোড়া জোড়া বাচ্চা পাই। মার্কেটটা আমি আপনার শেয়ার করি, ওই যে এখানে যে বোম্বাই থেকে আছে, এই যে বোম্বাই থেকে আলহামদুলিল্লাহ জোড়া জোড়া বাচ্চা পাই। তো যাই হোক আজ এ পর্যন্তই, আপনাদেরকে প্রধানত এই বিষয়টা একটু দেখানোর জন্যই আর কি ভিডিওটা করা, যে আমি আমার ফার্মের প্রায় 3 মাস ওয়েট করার পর এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ পাইছে। তো এই বাচ্চাগুলোর কালার এবং কোয়ালিটি কীরকম হয় আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আর এই ঠিক একই রকমের 1 জোড়া আলহামদুলিল্লাহ আমার ঘরে যেগুলো আছে আর কি, বাকি যেগুলো আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ। আর এর আগে ঠিক একই রকম এই কালারটা আমার খুব পছন্দের কালার, যার কারণে আর কি আমি এগুলো ইয়ে করার চেষ্টা করি আর কি। আপনাদেরকে বাকিগুলো দেখা একটু ডাক দিয়ে আয় 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 আয়। যাই হোক আমি কিছু ধান নিয়ে আসছিলাম এদেরকে একটু দেওয়ার জন্য, এদেরকে ডাকলে এটা চলে আসে আলহামদুলিল্লাহ, আমার খুবই ক্লোজ, আমি এমনকি হাতে দিলে হাতে খাওয়ার চেষ্টা করে। যাই হোক আমি আপনাদেরকে দেখাই, এগুলো আমার বাইরে ছেড়ে দেওয়া আর কি, কিছু রেসার আছে, কিছু ফ্ল্যাগ জুনিয়র আছে, এগুলো খাসার কবুতর। এই যে স্টেসারগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টেসার, এগুলো আমার খাসার কবুতর, এদেরকে ছেড়ে দিচ্ছে আজকে একটু, কালকে বৃষ্টি হওয়ার কারণে মানে ঘরটা একটু খ্যাতখ্যাতা হয়ে গেছে বা একটু মানে কীরকম হয়ে গেছে, যার কারণে এদেরকে একটু ছেড়ে দেওয়া। আর আমার বাঘা গিরিবাসগুলো খুব পছন্দের, এই যে এই কবুতরটা বাঘা গিরিবাস আলহামদুলিল্লাহ, এই যে এটা আমার ঘরের বাঘা গিরিবাস কবুতর দেখতে পাচ্ছেন আপনারা, এটা খুব পছন্দের। এই যে এটার সাথে জোড়া আছে আলহামদুলিল্লাহ, এই যে 2 জোড়া, এটার সাথে একটা জোড়া। আর এই যে এই কবুতরটা ওই যে বাঘা গিরিবাসের সাথে একটা রেনানের জোড়া দিচ্ছিল, মানে কালো কালো বাচ্চা হয়েছিল, এই যে এইটার এটা এখন আলহামদুলিল্লাহ 2টারই কালার এত সুন্দর হয়েছে, একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমি এবার চিন্তা করছি ওই বাচ্চাগুলোকে রেখে দিব, এবং যাতে করে এদের কালারটা কেমন হয় একটু দেখবো আর কি, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমি ওই ঘরটাকে যখন এখানে নিয়ে আসছিলাম তখন আমার কিংয়ের সাথে একটা রেসার মাদি জোড়া নিয়েছিল, এ দেখেন এরাও এখানে ডিম দিছে আলহামদুলিল্লাহ, এদের বাচ্চা এখনো ফুটে নাই, এখনো ফুটে নাই, দেখা যাক ডিম আছে এখনো ফুটে নাই, ইনশাল্লাহ ফুটলে আপনাদেরকে দেখাবো সাইজটা কীরকম হয়। কিংয়ের সাথে রেসারের জোড়া আর কি, এই আর কি অবস্থা। যাই হোক আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন, আর আমার কবুতর বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যে বাচ্চাগুলো
প্রায় 3 মাস ওয়েট করার পর তাদের থেকে বাচ্চাগুলো পাইছে। এই বাচ্চাগুলোর কালার কোয়ালিটি কেমন হয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন, আর আমার কবুতরগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ। তো দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।